হ্যালো ফ্রেন্ডস, জয় গুরু। কেমন আছেন সবাই? গুরুর কৃপায় আশা করি ভালোই আছেন। তুলিকা সেন আইডি ব্লগে আপনাদের সকলকেই অনেক অনেক অভিনন্দন। আগের ভিডিওটা দেখে তো আপনারা বুঝেছিলেনই যে আমার ভাইয়ের আশীর্বাদের ভিডিও ছিল এটা। তো এটা আমার ভাইয়ের বিয়ের ভিডিও। বিয়ের কার্ডটা দেখিয়ে দিলাম, বিয়ের কার্ড থেকে শুরু করলাম। কার্ডটা দেখুন, খুব সুন্দর হয়েছে কার্ডটা। তো কার্ডটা দিয়ে কিন্তু আমি শুরু করলাম। বিয়ের দিন সকালবেলা জল খাবারের ব্যবস্থা ছিল। জল খাবার ছিল লুচি আর আলুর তরকারি আর একটা করে মিষ্টি। তো যাই হোক, সব দেখানো সম্ভব হয়নি, যেহেতু একটা বাচ্চা কোলে করে নিয়ে কখনোই কিছু সম্ভব না। তবুও যতটা পেরেছি এই ভিডিওতে আমি ছোটো ছোটো ক্লিপ দেখানোর চেষ্টা করেছি। আর দধিমঙ্গল থেকে শুরু। এই যে দধিমঙ্গলের যে প্রদীপটা দেখছেন, এই প্রদীপ জ্বালা থেকেই কিন্তু বিয়ের কিন্তু শুরু। তো এই প্রদীপটা জ্বালা হলো মানে এই বিয়ে সম্পন্ন না হওয়া পর্যন্ত বিয়েতে যত রকম কাজ কিন্তু হবে, এই প্রদীপটা কিন্তু মানে সারাক্ষণই প্রদীপটা জ্বলবে। প্রদীপটা কিন্তু নিভতে দেওয়া যাবে না। এই মানে নিয়মটাই আমি শুনেছি। যাই হোক, যার যার নিয়ম, অন্য কারো নিয়ম হয়তো অনেক অনেক নিয়ম থাকতে পারে। তো আমাদের যেটা নিয়ম সেটাই, মানে এখানে ভাইদের যা নিয়ম হয়েছে সেটাই দেখানো হয়েছে। তো ভাইয়ের দধিমঙ্গল হচ্ছে, আর কৃষ্ণ নাম গানে শুনিয়ে কিন্তু আমাদের এটা হচ্ছে। ও পুজো আচ্ছা ভোরবেলায় ভোগ দিয়ে তারপরে কিন্তু দধিমঙ্গলটা শুরু হয়েছে। আর বিয়ের দিন একটু তো সাজুগুজু থাকে, কিন্তু খুব কষ্ট করে সাজুগুজু করা হয়েছিল। মানে আমার ছোট একটা বাচ্চা আছে, সেহেতু শাড়ি পরা অসম্ভব। তবুও আমার মা ছিল বলে তবুও বিয়ের দিনটা আমি একটু শাড়ি পরতে পেরেছিলাম, নচেত মানে ভীষণ খারাপ অবস্থা ছিল আমার। তো যাই হোক, সাজুগুজু তো করতে ইচ্ছাই হয়, কিন্তু কি করব, বাচ্চার জন্যে কিন্তু সেইভাবে ভালোভাবে পারি না। ভিডিও সেইভাবে ভালো করে করতে পারিনি, যা হোক করে মানে কোনো রকমের ভিডিও করা এরকম। তো এই যে ছোট্ট বাচ্চা, এই যে আমার ছোট কন্যা, তো আমার মা নিয়ে রেখে দিয়েছে। এই যে তত্ত্বগুলো দেখছেন, এগুলো সব কন্যাযাত্রী যাবে, মানে বরযাত্রী যাবে, সরি, কন্যাযাত্রী না। যাই হোক, এই যে আমরা তো বরের বাড়ির লোক, তো সেই জন্য বরযাত্রী বলতে হবে। আমরা যেহেতু মেয়ের বাড়ির লোক না, আমরা ছেলের বাড়ির লোক। তো বিয়ে পড়ানো যথারীতি শুরু হয়ে গিয়েছে। ও পিসমশাই মন্ত্র পড়া শেষ করে দিয়েছে, তারপর আবার ভাইকে ডেকেছে। বিয়ে যথারীতি শেষ, মানে বিয়ের পড়ানো যেটা ঠাকুরমশাই দিয়ে পড়ানো হয়, শেষের পথে, মোটামুটি শেষের পথে আছে। তো চলছে। আমি তো পুরো ভিডিওটা করতে পারিনি, আর পুরো ভিডিও করতে অনেক লং ভিডিও হয়ে যাবে। মোটামুটি যেটুকুনি দেখানোর চেষ্টা করেছি। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন, এগুলো সবাই অনেকেই জানেন, তবুও বলে দিচ্ছি। জল ছেইতে যাওয়া হচ্ছে, যে ছেলেকে যে স্নান করানো হয়, জল ছাওয়া হয়, সেই কিন্তু মানে পুকুরে গিয়ে জল টল কাটে। তো আমাদের এমনই অবস্থা ছিল যে সেদিন খুবই খুবই বৃষ্টি হয়েছিল, যার জন্য আমরা কেউই কিন্তু বৃষ্টিতে আনন্দ করে যেতে পারিনি। শুধুমাত্র দুটো টোটো ভাড়া করা হয়েছিল, ওই 5 জন করে 6 জন করে এরকম যাওয়া হয়েছিল। অনেকজন ছিল আমাদের মেম্বার, আর আমার বাচ্চাটা ছিল বলে তার জন্য আমি যেতে পারিনি। ও না থাকলে হয়তো আমি টোটোয় উঠে যেতাম, কিন্তু যেহেতু বাচ্চা ছিল, ঠান্ডা লেগে যেতে পারে, সেই জন্য কিন্তু আমি যাইনি আর কি। নাহলে ওই পুকুর ঘাটে যে যে নিয়মগুলো হয় সেগুলো হয়তো আপনাদের দেখাতে পারতাম। তো সেগুলোর জন্যে আমি পারলাম না দেখাতে, বৃষ্টির জন্যে। সেগুলো খুবই ভালো লাগতো, সেগুলো দেখতে ভালো লাগে, আনন্দ হয়, বেশ জল কাটে চাকু দিয়ে, অনেক রকম আছে। যেহেতু এর পরের সিনটাই দেখাবো। এরপরে কিন্তু জল ছাওয়া হয়ে গেলে এসে এই যে গায়ে হলুদ হয়, সেই গায়ে হলুদটা দেখানো হচ্ছে। গায়ে হলুদ হয়ে গেলে কিন্তু মেয়ের বাড়ি হলুদ তত্ত্ব যাবে, মানে এই ছেলের গায়ে হলুদ মাখানোর পরেই কিন্তু হলুদ তত্ত্ব যায়। তো এখানে আমরা সব খুব আনন্দ করছিলাম। বৃষ্টির ভিতরে কি বলবো, আনন্দ মানে কি সেটা দেখতেই পাচ্ছেন। মানে বৃষ্টির ভিতরে সেই যতটুকু আনন্দ করা যায় ততটুকুই করা হয়েছে। মানে বৃষ্টিটা এসেই আমাদের গন্ডগোল করে দিয়েছে সব। তবে আমি শুনেছি বৃষ্টি হলে যারা বিয়ে জড়ি হয় তাদের খুব ভালো হয়।
এটা আমার শোনা কথা, এটা ঠিক কিনা আমি জানি না, আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন যদি কেউ যদি জেনে থাকেন। তো যারা বিয়ে করে আর কি তাদের জন্য হলো, আমাদের জন্য হয়তো একটু আনন্দ মাটি হয়েছে, তবে ওদের জন্য খুবই ভালো, শুভ। তো যাই হোক, এখানে একটু আনন্দের ব্যাপার ছিল, আমরা একটু আনন্দ করেছি, তবে কাদার জন্যে, বৃষ্টির জন্যে না অনেকটাই মাটি হয়ে গেছে সব কিছু। জল খাওয়ার জল হচ্ছে এই দেয়া হচ্ছে ভাইয়ের মাথায়। এবার নখ কাটা হবে, নখ কাটা হয়ে গেলে আমরা একটুখানি হলুদ মাখাবো না, সেটাই এখানে কিন্তু বলা হচ্ছে। আমরা আনন্দ করে ভাইকে মাখিয়েছিলাম। আর যেহেতু পুরো ভিডিওটা করা ফোন ধরবে, কেক কাকে ভিডিও করবে তাই না, দিদির ভিডিওটা করে দিয়েছে, তারপরে সর্দি হয়, ও গায়ে মাখা। ছেলের বাড়ি থেকে এবার মেয়ের বাড়ি হলুদ নিয়ে যাওয়া হবে। তো ওর স্নান করানো শেষ, এবার হলুদটা নিয়ে কিন্তু মেয়ের বাড়ি যাওয়া হচ্ছে। তো প্রথমেই হলুদ, তারপরে মাছ। তো মাছটা গাড়িতে উঠলে আমি দেখাচ্ছি ভালো করে। তো তারপরে কাপড় জামা যা যা যায়। এই যে আমার মেয়ে, ও যাচ্ছে হলুদ জামা পরে, যে ছিল ও আমার মেয়ে, বড় মেয়ে। আর এই যে মা আমার যাচ্ছে হলুদ কাপড় পরে, সব বাচ্চা কোলে, ওটা আমার ছোট্ট মেয়ে, মানে ছোট মেয়ে, ছোট কন্যা। মোটামুটি সব যা যা যায় সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। টানা টানা আমার মাকে একটু ভালো করে তুলে নিতে, দেখি দেখি দেখি। দারুণ পোজ। আজকে একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। যে সেদিন খুব আমাদের একটা বিপদ গিয়েছিল, আমি জানি না বিপদ কি জানি না, হয়তো মানে বিপদ নাও, কিন্তু আমার মনে হয়েছিল বিপদ, সেই জন্য শেয়ার করছি। তো ওখানে যখন রাত্রেবেলা আমরা গাড়িতে গেছিলাম, শুধু আমাদের ফ্যামিলিতে 3-4 জন আমরা মহিলা ছিলাম, 3 জন মহিলা ছিলাম, 2টো বাচ্চা নিয়ে। আর আমার হাজব্যান্ডের আর আমার বাবার কিন্তু গাড়ি ছিল, নিজস্ব গাড়ি, বাইক ছিল, স্কুটি ছিল বলে ওরা কিন্তু গাড়িতে উঠিনি, তো ওরা পিছনেই আসছিল। সেটা খুব সম্ভবত গাড়ির ড্রাইভার জানতো না যে ওরা পিছনে আসছে। তো গাড়ির ড্রাইভার হঠাৎ করে মাঝ রাস্তায় কিন্তু গাড়ি বন্ধ করে দিয়েছিল, বন্ধ করে বলছে যে গাড়ি আর চলছে না, গাড়ি খারাপ হয়ে যাবে। সেদিক কী পরিশানিতে ভুগেছিলাম, মানে কীরকম ভয় পেয়ে গেছিলাম। যদিও ভয় পাওয়ার কোনো প্রশ্নই ছিল না, যেহেতু আমার হাজব্যান্ড ছিল পিছনে আসছিল গাড়িতে, আবার আমার বাবাও আসছিল, সেই জন্যে কোনো অসুবিধা হয়নি। কিন্তু আপনারা যখনই কোনো এরকম গাড়িতে একা একা উঠবেন, অবশ্যই নিজের সেফটি নিয়ে চলবেন, কাউকে সাথে নিয়ে যাবেন, কোনো বিশেষ করে কোনো মেল কেউ থাকলে বা নিজের গাড়ির মধ্যে হিসেবে যাকে পাবেন তাকে নিয়ে অবশ্যই যাবেন। একা একা কখনো এরকম গাড়িতে করে নিজের ফ্যামিলির সমেত, মানে কোনো মহিলারা একা একা
এইভাবে যাবেন না। কারণ বিয়ে বাড়িতে এরকম হলে অবশ্যই কাউকে নিয়ে কোনো ভালো কাউকে নিয়ে কিন্তু গাড়িতে উঠবেন, অথবা এইরকম যেমন আমার বাবা হাজবেন্ড পিছনে ছিল, গাড়িতে আসছিল, সেরকমই কিন্তু কাউকে নিয়ে যাবেন, তো খুব ভালো হবে সেটা হলে। কারণ এরকম গ্রাম্য এলাকা বিপদ আপদ হতে সময় লাগে না। গ্রাম্য এলাকা বলে না, যে কোনো এলাকায় বিপদ হতে পারে। ফাঁকা জায়গা থাকলেই ড্রাইভাররা কিন্তু এরকম চান্স নিতেই পারে। খুবই খারাপ ছিল। হঠাৎ করে গাড়ির পাশে যখন আমার হাজব্যান্ড বা আমার বাবা যখন এসে দাঁড়ায়, তখন কিন্তু গাড়ির ড্রাইভার উনি কিন্তু খুব বয়স্ক ছিলেন, খুব একটা ইয়ং ছিলেন, বয়স্ক ছিলেন। বয়স্ক হয়ে যে কীভাবে এরকম করতে পারলেন আমি জানি না, কী মতলব ছিল। যাই হোক, তো আমাদের দাঁড় করিয়ে দিয়ে বাবা যখন বললো কী ব্যাপার, গাড়ি কী হচ্ছে, গাড়ি চলছে না, তো বললো না চলছে না, কিছু একটা অসুবিধা আছে, দেখতে হবে। তখন আমার বাবা বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে ওদের নামিয়ে দাও, ওরা চলে আসছে, আমরা এই গাড়িতেই যাবো, কোনো অসুবিধা নেই, তুমি তথ্য নিয়ে যাও, এরকম বলা হয়েছে। বা তথ্যগুলো নিয়ে বেরিয়ে আসো। সঙ্গে সঙ্গে যখন বেরিয়ে আসতে বলেছে আমাদের, তখন কিন্তু সঙ্গে সঙ্গে মানে বলছে দাঁড়ান দাঁড়ান, দেখছি দেখছি, উঠে আবার কিন্তু দু মিনিটও লাগেনি, মানে 1 সেকেন্ডও লাগেনি স্টার্ট করতে। সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট করে গাড়ি চলতে শুরু করেছে। তার মানে সে বুঝতে পারলো, মানে তিনি বুঝতে পারলেন যে আমাদের মানে গাইডনেসে আছে কেউ, আমাদের গার্জেন হিসেবে কেউ যাচ্ছে সাথে, বা আমাদের সাথে লোক আছে, সেই জন্য কিন্তু তারা কিছু করার সাহস পায়নি। তো এই গল্পটা করতে করতে কিন্তু পুরো বিয়েটাই দেখিয়ে দিলাম। আমার মাকেও সাজগোজটা দেখিয়ে দিয়েছিলাম। তো বলা হলো না ওই গল্পটা করতে করতে। তো টাটা, ভালো থাকবেন সবাই। এই বিয়ের বাসর রাত জাগা হচ্ছে, বাসর রাতে একটু একটু আনন্দ করা হচ্ছে। মানে এটা আমি ওর কাছ থেকে ভিডিওটা নিয়েছিলাম, যেহেতু আমি ছিলাম না এখানে, মেয়ের বাড়ির লোক ছিল এখানে সব, আমরা বাড়ি চলে গিয়েছিলাম। এই আনন্দটাও আপনাদের সাথে শেয়ার করলাম। বাসর ঘরেও তো খুব আনন্দ হয়। আর যখন গায়ক গায়িকা থাকে দুইজন, মানে স্বামী স্ত্রী গায়ক গায়িকা থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই, আসল তো ভালোই হবে। ঠিক আছে, তো টাটা, সবাই ভালো থাকবেন। আমরা অমর সঙ্গী, পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় ঘুরে, যেমন করে সে ভালোবাসি, কই তাহার মতো তুমি আমায় কবু ভালোবাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে।